অভিষেক অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিজ্ঞজন, নির্বাচিত সদস্য মন্ডলী, সামনে উপবিষ্ট ইউনিয়নের সকল পর্যায়ের মানুষ যারা মজনুকে ভালোবাসে, আজ এমন একটা দিনে এই অভিষেক অনুষ্ঠান, যেদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তী সময় 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্ব বহন করে, কারণ বাংলাদেশের মহান স্থপতি যেদিনে এদেশে পা রাখেন সেই দিনটা বেছে নেওয়া হয়েছে আজকের অভিষেক অনুষ্ঠান। আমি আশা করব আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের সন্তান তুল্য, তার কাছে এই ইউনিয়নবাসীর অনেক প্রত্যাশা, যে প্রত্যাশা পূরণে সে আন্তরিকভাবে নিজেকে উজাড় করে দেবেন এ বিশ্বাস আমার আছে। ইতিমধ্যে তার সম্পর্কে আমরা অনেক প্রমাণ পেয়েছি যে সে চেয়ারম্যান না হয়েও এই মধুপুরবাসীর জন্য অনেক কিছু করেছে। আমি আজকে এই মঞ্চে কিছু প্রস্তাবনা, দাবি জনগণের পক্ষ থেকে রাখব এবং যেটা বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব। আমি মনে প্রাণে বিশ্বাস করি মধুপুর ইউনিয়নের মানুষ অত্যন্ত সহজ সরল প্রাণবন্ত। এই মানুষের মানসিকতা বোঝার ক্ষমতা মজবুত আছে, আর সেই জায়গা থেকেই সে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। আমরা জানি অতীত মৃত, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানই সব। প্রেজেন্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণে আমি কাজ করব। মানুষ কাজ করতে চায়, কাজে বিশ্বাসী, এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সে কাজ করতে চায়। আমরা ধরে যাব সকল দল মত নির্বিশেষে সব মানুষই মজনুকে ভোট দিয়েছে। এদেশের মানুষের আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আমাদের মধুপুরের মানুষ কিন্তু এখন আর পূর্ণতার মধ্যে জীবন কাটায় না। চেয়ারম্যানের কাছে তাদের আর্থিক চাহিদা কিছু নাই, তারা চায় শান্তিপূর্ণ সহ অবস্থান। মধুপুরবাসীর সকল মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। আমরা জানি যে দেশ শিক্ষায় যত উন্নত, সে দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত, তত এগিয়ে গেছে। মধুপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকে নজর দিতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে আমাদের জাতি গঠনে যথেষ্ট ভূমিকা রাখতে আমরা পারবো না। মধুপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে হবে। 9টা ওয়ার্ডে 9 জন নির্বাচিত সদস্য আছে, যাদের দায়িত্ব তাদের ওয়ার্ডের সকল প্রকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আর সেই 9টা ওয়ার্ডের মেম্বাররা কি কাজ করছে তাদের গতিবিধি লক্ষ্য করার দায়িত্ব চেয়ারম্যানের। চেয়ারম্যান অবশ্যই 9টা ইউনিয়নের প্রতি, 9 জন মেম্বারের প্রতি, 3 জন সংরক্ষিত মহিলা মেম্বারের প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবে। যদি রাখতে পারে আমি বিশ্বাস করি মধুপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে রাজবাড়ী জেলার মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই যে আমাদের প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে শুধু একার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা মধুপুরবাসী যারা সমাজ উন্নয়নের কথা চিন্তা করি, যারা দেশের উন্নয়নের কথা চিন্তা করি,
যারা সমাজের বড় একটা অবস্থান দখল করে আছি, তাদের সবার দায়িত্ব চেয়ারম্যানকে সহযোগিতা করা। আমরা নিজেরা যদি নৈতিকভাবে মানবিক মূল্যবোধে বিশ্বাসী না হই, আমরা যদি নিজেকে সুন্দর এবং ভালো রাখার চেষ্টা না করি, অন্যের পক্ষে আমাকে ভালো রাখা সম্ভব নয়। আমি যদি নিজের ভালো না চাই, তাহলে কেউ কিন্তু আমাকে ভালো করে দিতে পারবে না। তাই আমাদের উচিত সবার আমরা ভালো হব, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, আমরা উন্নয়নের জন্য চেয়ারম্যান সহ সকল সদস্যদের সার্বিক সহযোগিতা করব। তাই আজকের এই অভিষেক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণের পর দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব পূরণে আমরা যতটুকু ভূমিকা রাখবো, আসলে আমিরুল ভাই বলেছেন যে নির্বাচিত হওয়ার পর চেয়ারম্যান বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট হয়ে যান। সময়ের অভাবে অনেকে চাহিদা পূরণ করতে হয়তো পারবে না। আমাদের বুঝতে হবে এটা যে এক সময় সাধারণ মানুষের পক্ষে সব জায়গায় দৌড়ানো সম্ভব হলেও নির্বাচিত হওয়ার পর অতটা সম্ভব হয় না। তারপরেও আমি এই বিশ্বাস রাখি একমাত্র সবার চাহিদা পূরণে এক মজনুই পারবে এবং সে আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। আমার বিশ্বাস এই জায়গাটা প্রতিষ্ঠিত করতে পারলেই এই 5 বছরে এই মজাপুর ইউনিয়নের সকল কর্মকাণ্ডে এবং আমরা যে অবহেলিত জনপদ আছি, রাস্তাঘাটের উন্নয়ন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুষম শিক্ষা পদ্ধতি বন্টনের যে প্রক্রিয়া, এরা অব্যাহত থাকবে। আমি এই প্রত্যাশা করে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে মজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ নবনির্বাচিত সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জীবন সুন্দর হোক।